আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালের ভিডিওতে চলুন টপ 10 দেখে আসি। এই যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম আইপিডিসি এবং বিডিথাইকে, আজকে দেখেন শুরুতেই হল্টেড। তো আমি আইপিডিসি দিয়েছিলাম কোথায় দেখেন তো, অলরেডি আপনারা দুইটা হল্টেড পেয়ে গেছেন। বিডিথাইও তাই বলার পরে দুইটা হল্টেড অলরেডি হয়ে গেছে। জেনেক্স হিল কিন্তু থার্ড আইটেম হবে। জেনেক্স হিলটা ওই যে বলেছি যে এটা 50-52 হয়ে যাবে, দেখবেন জেনেক্স হিলও তাই হবে। আর এটাকে বলেছি যে 38-এর মতো হবে, এটা 30-এর মতো হবে। এই তিনটা স্টকস নেক্সট টাইম অনেক ভালো হবে, বিডিথাই, আইপিডিসি, জেনেক্স হিল। এরপরে এই যে রূপালী লাইফ বলেছি, তিলিল বলেছি, দেখেন রূপালী লাইফ, তিলিল দুইটাই টপ 20-তে চলে এসেছে। সান লাইফটা এই যে 75-এ নেমে গেছে, তো ভয় নেই, এখানে আবার কিনেন, এখান থেকে আবার বাড়বে। এটাই লোয়েস্ট প্রাইস ধরে রাখেন, এর চেয়ে আর কমবে না। সান লাইফ ঠিক আছে, সান লাইফ নিয়ে কেউ প্যানিকড হবেন না, সান লাইফ আবার বাড়বে। এরপরে এই তো, এরপরে এই যে আরেকটি স্টকস, এই যে ফুয়াং সিরামিক্স, এখান থেকে একটু ভালো হতে পারে। এই কয়টা স্টক, আর এর মধ্যে ঢাকা ডাইংটা ভালো হতে পারে, ঢাকা ডাইংটা আপনারা এন্ট্রি নিতে পারেন। তাহলে যেহেতু বিডিথাই আর জেনেক্স হিল, আইপিডিসি এই তিনটাই ছিল টপ সাজেশন, চতুর্থ হচ্ছে যে রূপালী লাইফ এবং তিলিল, এই কয়টা স্টকের মধ্যেই আপাতত আপনারা থাকেন। এবং সানলাইফ নিয়ে কেউ প্যানিক হবে না, সানলাইফ ইনশাল্লাহ ভালো হবে এবং এটা দেখবেন 120 টাকায় পাবেন। ডিক্লারেশনটা আজকে এখনো জানি না, তো ডিক্লারেশন যাই হোক, এটা যেহেতু আর পরে নাই, এখান থেকে এই যে 72 নেমে উঠে যাচ্ছে, তো এই শেয়ারটা এখান থেকে আবার ভালো হবে ইনশাল্লাহ। তারপরে চলুন দেখে আসি, গ্রাফগুলো দেখে আসি, কালকের যে স্টকগুলো দেখাইছিলাম এগুলো সব আজকের কন্ডিশন কি সকালের। আগে আজকে সকালে ডিএক্স ইন্ডেক্সটা দেখি কিভাবে কি অবস্থায় আছে। ডিএক্স ইন্ডেক্সটা দেখি, এখানে আপডেট নেয়নি এখনো। এই যে ডিএসসি ইন্ডেক্সটা আজকে এই যে 2 দিন স্লো থাকার পরে আমি বলেছিলাম যে 5600-র আগে ভয় নেই, অলরেডি কিন্তু এই যে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিছে। দিন শেষে কেমন থাকবে জানি না, তবে মোটামুটি 5600 আগে কোনোই ভয় নেই ইন্ডেক্স নিয়ে, এটুকু নিশ্চিত থাকেন। এরপরে আইপিডিসি বলেছি, দেখেন আইপিডিসি আজকেও হল্টেড এবং খুব স্ট্রং। আমার এই শেয়ার সিলেকশন গুলা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম দিন যখন বলেছিলাম তখন কিন্তু আইপিডিসি কেনারও সুযোগ ছিল, বিডিথাই কেনারও সুযোগ ছিল। আজকে 2 দিন ধরে টানা কিন্তু বিডিথাই এবং তিনটা হল্টেড। প্রথম দিনই এই যে বিডিথাই সকালে দেখে ওই দিন আপডেট দিয়েছিলাম যে বিডিথাই অনেক ভালো হবে এবং এটা দেখবেন 30 টাকায় নিয়ে যাবে। তো তিনটা টানা হল্টেড, বিডিথাই ভালো পাইলেন। এইবার থার্ড স্টক অনেক আগেই জেনেক্স হিল বলা ছিল, জেনেক্স হিল স্লো দেখে অনেকেই ভয় পাচ্ছেন। দেখবেন যে আইপিডিসি বিডিথাইয়ের মতো এটাও একটা স্ট্রংই হবে, যে আজকে একটা ব্রেকআউট নিয়ে নিল। আমি বলেছি এই জোনটাকে যখন পার করে আবার ভালো করবে তখন জেনেক্স হিল আজকে এন্ট্রি নেন, যেহেতু বিডিথাই আইপিডিসি কেনার অপশন নেই, জেনেক্স হিল এন্ট্রি নেন। আরেকটা স্টক ওই যে রূপালী লাইফ বলেছি, দেখেন আমি কয়টা শেয়ার বলেছি, শেয়ার গুলা একটু জাস্টিফিকেশন দেখবেন। আমার তো এই পদগুলো জানা থাকে না, তাই না? এই যে 105-এ উঠে 99 টাকায়, গতকাল 95 টাকায় ক্লোজিং ছিল, আমি বলেছি এই স্টকটা ভালো হবে এবং এখানে একটা বিরাট স্পেস আছে রূপালী লাইফের। তারপরে তিলিল, দেখেন দিনের শুরুতে কালকে রাতের হাইলাইটস গুলো, এই যে তিলিলও বাড়তি ট্রেন্ডে আছে। এরপরে চলুন এনটিউবস দেখাইছিলাম, এনটিউবস এর অবস্থাটা দেখে আসি। এনটিউবস কি অবস্থা? এনটিউবস যে এটার পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিয়ে আছে, এনটিউবসটাও ভালো অবস্থায় আছে। বার্জার দেখে আসি চলুন। এই যে বার্জার ধীরে ধীরে বাড়তেছে, বার্জারটা কিন্তু মানে এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়া খুব, এই যে কেউই এই ধরনের শেয়ারে এখন আপনাকে বলবে না, সাজেস্ট করবে না, করবে না, কেউ নাই। কিন্তু এই যে ব্যতিক্রম একটা শেয়ার, এই যে এই দিন আপনাদের বলেছি, আজকে অলরেডি 2 দিন বাড়ছে, ধীরে ধীরে প্রতিদিন ডেভেলপ হচ্ছে এবং বার্জারটা দেখবেন অনেক ভালো করবে।
তাহলে অনেকগুলো শেয়ার নিয়ে আজকে সকালে বললাম, এইবার চলুন সান লাইফটা দেখে আসি। সান লাইফের পরিস্থিতি কি? সান লাইফ এই যে নিচে নেমে এখানে একটা সাপোর্ট নিয়েছে, উপরে আছে। সান লাইফ কিন্তু আজকে আবার কি করবে, এখান থেকে কাল থেকে দেখবেন ঘুরায় ফেলবে, অথবা আজকেই ঘুরায় ফেলবে। সান লাইফ নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নেই, কোনো ভয় নেই, এটাই এর লাস্ট রেঞ্জ। এটা আবার ভালো হবে, এখান থেকে সেল প্রেসার মোটামুটি শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে টেকনোড্রাগ নিয়ে বলি চলুন। এই যে টেকনোডাকটা এখান থেকে সম্ভবত ঘোরার চেষ্টায় আছে। টেকনোডাকটা এরপরে ঢাকা ডাইং দেখে আসি চলুন। ঢাকা ডাইংটা এখানে এন্ট্রি পজিশন। ঢাকা ডাইংটা অবশ্যই এন্ট্রি নিয়ে রাখবেন, কারণ এইসব শেয়ার সবসময় গুছাইতেও পারবেন না, পাবেনও না। এন্ট্রি নিয়ে বসে থাকতে হয়, পরে একটা ভালো ফ্লাকচুয়েট হয়। এই যে পিএফ ওয়ান এর ট্রেন্ডটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এরপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড দেখে আসি। এই যে এই শেয়ারটাই কালেকশন করবেন। এই যে গতকাল রাতে বললাম ফার্স্ট প্রাইম মিউচুয়াল, এই দেখেন এটা কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি ভিডিও বাড়াবো না। এর মধ্যে টপ টোয়েন্টিটা আরেকবার দেখে আসি, রিভিউ করে আসি। চলুন, বিডি থাই হল্টেড, আইপিডিসি হল্টেড, জেনেক্স সিল 3 নম্বরে। যে আমার তিনটা স্টক সাপোর্ট বলেছিলাম, সাপোর্টও মোটামুটি লেন্থে আছে। 5 নম্বরে রূপালী লাইফ, দেখেন আমার সাজেস্ট করা 1 2 3 4 5। লঙ্কা বাংলাও বলেছিলাম ফাইন্যান্সিয়াল সিএ করে 1 2 3 4 5 6। পুরো 6 নাম্বার জুড়ে আমার স্টক 1 2 3 4 5 রাতের ভিডিও থেকে প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, তো এই যে এখন সান লাইফ ইন্স্যুরেন্স এন্ট্রি নেন এই রেঞ্জে। এই যে সিমটেক্সটা, এখান থেকে সিমটেক্সটা এই যে বলেছিলাম 26 ক্রস করে গেলে সিমটেক্সটা একটু ভালো হতে পারে। এরপরে তিলিলটা বলেছি, তিলিলটা ভালো হতে পারে। ফুয়াং সিরামিক্সটা ভালো হতে পারে। এ কটাই তাহলে আজকের ভিডিও মর্নিং এর এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন ফুল ভিডিও দেখবেন, দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন, অনেক লাভবান হবেন। এই ভিডিও দেখে ট্রেড করলে, সিদ্ধান্ত নিলে অনেক অ্যাকুরেসি বাড়বে আপনাদের। আপনাদের শুধু ভিডিওর রিডটা বুঝতে হবে। আর হঠাৎ করে এক একটা স্টকস খারাপ হয়ে গেলে খুব মন খারাপ করে ফেলেন, এটা করা যাবে না। এটা মার্কেটের একটা পার্ট, এটাকে মেনে নিতে হবে। 10টা স্টকস এর মধ্যে একটা হঠাৎ খারাপ হলে এটা আপনাদের মেনে নিতে হবে। এটুকু মেনে নিয়ে পথ চলতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে প্রতিটা ভিডিও আপনারা আমার পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।